ওয়াং সিং পং সিং সং ফং এর অর্থটা কি জানেন? আবার বলতেছি ওয়াং সিং পং সিং সং ফং না, আমি কোনো চাইনার ভাষা বলতেছি না। এ ভাষাটার অর্থ কি তাও জানি না। এই যে আমার হাতে দুইটা পিএস দেখতেছেন, পিএস, এই পিএস চাইনার থেকে না, কিন্তু পাকিস্তানের পিএস এসেছে বাংলাদেশে। কিছুদিন আগে জাহাজ আসছিল, তারপরে নাকি একটা জাহাজ আসছে, ওই জাহাজে যে পিএস আসছে, এই পিএস দেখিয়ে ফির এক শ্রেণীর দাদা বাবুরে আছে তাদের জ্বলবে, অথচ তারা গর্ব করে বলে, গলা উঁচু করে বলে যে আমাদের দেশে যদি পিএস না দেয়, আমাদের দেশে যদি গম না দেয়, আমাদের দেশ থেকে যদি চাল না দেয়, তাহলে বাঙালিরা না খেয়ে মারা যাবে, বাংলাদেশে দুর্ভিক্ষ দেখা দেবে। এই যে বডর বডর ফডর ফডর এগুলো কারে শুনাইতেছে? একজন নোবেল বিজয়ী ডক্টর ইউনুসকে, যে একজন নোবেল বিজয়ী সেই মানুষটাকে এইরকম কথা শুনাইতেছে। ঠিকই সে পাকিস্তান থাকি মাল আনছে। এখন আমাকে অনেকেই বলবেন তুই তো রাজাকারের সন্তান, তুই তো পাকিস্তানের বীজ, এরকম কথাও বলবে। দেখেন এই যে পিএস আমরা যে আনছি, পাকিস্তান আমাদেরকে মাংনায় দেয় নাই, এটা মাংনায় দেয় নাই কিন্তু পাকিস্তান। হ্যাঁ, তাই আমরা দাদা বাবুদের দেশ থেকে পিএস আনতাম, সেটা যে কোনো জিনিসই আনি না কেন, দাদা বাবুরা কিন্তু মাংনায় দেয় না। এই যে এখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মালপত্র আনতেছে, দাদা বাবুদের জ্বলতেছে, কারণ তাদের ব্যবসায় লাল বাতি জ্বলে উঠছে। ওই যে কিছুদিন আগে আমরা শুনলাম না যে দাদা বাবুরা বাংলাদেশের মানুষকে চিকিৎসা দেবে না, হোটেল ভাড়া দেবে না, তারপরে ভিসা বন্ধ। তা কেউই বাংলাদেশের মানুষের তো কিছুই হয় নাই। বাংলাদেশের মানুষ তো এখন মালয়েশিয়া ভ্রমণ করতে যায়, মালয়েশিয়ায় চিকিৎসা করতে যায়। এখন শুনতেছি নাকি পাকিস্তানেও বাংলাদেশের মানুষ যাইতেছে চিকিৎসার জন্য। হরে ধরে একে পরে শ্বশুরি বউয়ে নাং করে, এ কথাটার অর্থ দাদা বাবুরা জানে কিনা জানি না। হরে ধরে একে পরে শ্বশুরি বউয়ে নাং করে, অর্থাৎ আমাদের 2-4 পয়সা বেশি যাবে পাকিস্তান থাকি আনতে। তোদের আকাশপথ ব্যবহার করতে দিবি না, আমাদের কোনো সমস্যা নাই। কারণ কি, বঙ্গোপসাগর আছে, বঙ্গোপসাগর দিয়া ডাইরেক্ট একদম চট্টগ্রাম সমুদ্র বন্দরে মাল আসিয়া হাজির। দরকার হইলে প্রত্যেকটা মালাই চট্টগ্রাম বন্দর দিয়া বাংলাদেশ আনবে। কারণ যিনি বর্তমান দেশের দায়িত্বে আছেন তিনি কথা বলেন কম, কাজ করেন বেশি। একটা ভিডিও করছিলাম, একটা রিল ভিডিও করছিলাম যে বাংলাদেশে যে মানুষগুলাকে স্বপ্ন দেখাইতো 10 টাকা কেজি দরে চাইল খিলাইবে, তারা এখন 70-80 টাকা দরে আলু খায়। অনেকে বলছিল যে ডক্টর ইউনুস ইয়া করতে পারে না কেন, কমাইতে পারে না কেন। ডক্টর ইউনুস কমাইবে কেমন করে? দেশটা তো হোঙা করি রিজার্ভ টিজার্ভ সব ডলার মলার নিয়ে ভাগি গেছে, রাজত্ব করতেছে, বসি বসি খাইতেছে। আসলে আমি কোনো দল করি না, কোনো রাজনৈতিক নেতাও না, রাজনৈতিক চামচাও না। আমার দেশের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, আমার জন্মভূমির স্বার্থে যেটা উচিত কথা সেটাই আমি বলবো। আর ভারতের কিছু গণমাধ্যম যারা অপপ্রচার করে, প্রোগাপান্ডা ছড়ায়, তাদের কাছে বিশেষ অনুরোধ, ভাই বাংলাদেশ নিয়ে আপনাদের মাথা না ঘামালেও চলবে। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশটা নিয়ে মাথা না ঘামাইলেও চলবে। কেন চলবে? বাংলাদেশে কতটুক লোক বাস করে, তাদেরকে নিয়ে আপনারা যত ষড়যন্ত্র করতেছেন, আসলে ষড়যন্ত্র করার অর্থ আছে। বাংলাদেশের বিশাল একটা মার্কেট, হ্যাঁ, কয়েক বিলিয়ন ডলার আপনারা নিয়ে যান বছরে, ওইটা হয়তো বদ্ধ হবে। দেখেন কেউ কোনো জিনিস মাংনায় দেয় না, অতএব কন্ট্রোভার্সি থাকবে, কথাবার্তা থাকবে, সেই কথায় যেন যুক্তি থাকে, সেই কথায় যেন প্রমাণ থাকে। আপনারা এমন কিছু খবর করেন যে খবরগুলোর কোনো ভিত্তি নাই, একদম ভিত্তিহীন ছাড়া। অতএব বাংলাদেশক যদি আপনারা জিনিস না দেন, বাংলাদেশেরও লস না, বাংলাদেশেরও লস, আপনাদেরও লস, যেটা সত্যি কথা। কারণ বাংলাদেশ ওই চীন থেকে আনবে, পাকিস্তান থেকে আনবে, ইরান থেকে আনবে, তুরস্ক থেকে আনবে, বাংলাদেশে 2টা পয়সা বেশি যাবে। আর আপনারাও তো মালপত্র বেচতে পাবেন না, আপনাদেরও একটা অর্থনৈতিক ধস নামবে। তাই ভূ রাজনৈতিকের যে ব্যাপারটা, দেশের মানুষ, দেশের
টান টানবে, এটাই কিন্তু আন্তর্জাতিক যে ব্যবসাটা ওইটা নিয়ে ভাই মাথা গরম করিয়েন না, কারণ আপনারা না দিলে এক দৌড় যদি বন্ধ থাকে 10 দৌড় খোলা আছে। ওই যে ভিক্ষুকেরা গ্রামে কিন্তু ভিক্ষা পায় না, গ্রামের লোকে গ্রামের ফকিরকে ভিক্ষা দেয় না, দূরে যায় ভিক্ষা করে। ওই রকম আমরা না হে দূরে যায় অনেক জিনিসপত্র আনবো, আমাদের নিত্য যে প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো আনবো। অতএব কালকে দেখলাম যে আমার একটা ভিডিও এক ভারতের ভাই নিয়ে আমার 14 গোষ্ঠীরে গালিগালাজ করতেছে। কেন ভাই? আমি তো কাউরে গালিগালাজ করি নাই, আমি যেভাবে কথা বলি, যে স্টাইলে কথা বলি বা যে ভাষায় কথা বলি আপনারাও সেই ভাষায় বলেন, কিন্তু আপনাদের মুখের ভাষা পুরাই অশ্লীল, অশ্রব্য, শোনার মতো না। থ্যাংক ইউ।